হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 227 এবং 228 এই দুটো পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে অবশ্যই দেখতে থাকো। এর আগের যতগুলো পৃষ্ঠা রয়েছে আমি কিন্তু প্রত্যেকটা অঙ্গ সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দিচ্ছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্ট লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। যারা আগে থেকে করে রেখেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখো, আমি তোমাদেরকে উদাহরণ অঙ্কগুলো কেন করাই, উদাহরণের অঙ্ক কিন্তু ভালো করে বুঝতে পারলে যখন কোষে দেখি থাকে তারপরে উদাহরণের অঙ্ক বেস করেই কিন্তু কোষে দেখিগুলো থাকে, তাহলে কিন্তু এইগুলো ভালো করে বুঝতে পারলে ওগুলো কিন্তু অনেকগুলো অঙ্ক ভালো করে ইজি বুঝতে পারবে। এখানে কি বলছে দেখো, আমার ঔষধের শিশির গায়ে লেখা আছে বলতে যে ঔষধটি তৈরি হয়েছে 2012 সালে মার্চ মাসে। তাহলে ঔষধ কবে তৈরি হয়েছে? 2012 সালে মার্চ মাসে। ঔষধটি 2014 সালে মার্চ মাস পর্যন্ত খেতে পারবে। তাহলে হিসেব করে দেখি তৈরির পরে কতদিন পর্যন্ত ঔষধটা খেতে পারবে। তাহলে একদিকে সাল লিখেছে, একদিকে মাস লিখেছে। তাহলে কত? 2014 সালে মার্চ মাস মানে 3 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস। তাহলে একদিকে সাল 2014, এদিকে মাস। তাহলে 2012 সালে মার্চ মাস, তাহলে 2012 সালে মাস। তাহলে কী করতে হবে? বিয়োগ করতে হবে, ঠিক আছে? বিয়োগ করলে তাহলে কতদিন ব্যবহার করতে পারবো বুঝতে পেরে যাবো। তাহলে 3 থেকে 3 বার দিলে 0, এখানে 2014 আছে, 2012, তাহলে 2014 থেকে 2012 বার দিলে কত হয়? 2 বছর। তাহলে 2 বছর 0 মাস আমরা খেতে পারবো। তারপর বলছে আমার বাবা চাকরির জন্য 2005 সালে 5ই জুলাই দুর্গাপুরে বদলি হয়ে চলে যান। 2011 সালের 7ই জুন আবার বদলি হয়ে বাড়ি ফিরে আসেন। আমার বাবা কতদিন বদলি হয়ে দুর্গাপুরে ছিলেন হিসেব করে দেখতে বলছে। তাহলে 2011 সালের 7ই জুন, তাহলে 2011 সালে 7ই জুন, তাহলে 6 মাস, জুন বলছে 6 মাসে। আর 2005 সালে 5ই জুলাই মানে 7 মাসে 5 দিন। এবার দেখো তাহলে বিয়োগ করতে হবে। বিয়োগ আমরা নর্মালি কী করি? বড় থেকে ছোট করি। তাহলে উপরে বড় সংখ্যা আছে, নিচে ছোট সংখ্যা আছে, বিয়োগ হয়ে গেল, 2 হয়ে গেল। এবার এটা দেখো, এখানে কি আছে? এখানে 6 আছে, এটা 7 আছে, তাহলে বিয়োগ যাবে না। তাহলে কী করতে হবে? পাশের সংখ্যা থেকে ধার নিতে হবে। কিন্তু পাশের সংখ্যায় ধার নিতে গেলে আমাদের দেখতে হবে এখানে বছরে রয়েছে। তাহলে এই বছরটাকে আমাদেরকে মাস করে ধার নিতে হবে। আমি যদি 1 ধার নেই 1 বছর, তাহলে 1 বছর সময় কত মাস হবে? 12 মাস। তাহলে এই 1 বছরে এখানে 12 মাস হিসেবে আসবে। আর এখান থেকে 11 কেটে গিয়ে 2010 হয়ে গেল। এবার 12 আর 6 যোগ করলে কত হয়? 12 আর 6 যোগ করলে 12, 13, 14, 15, 17, 18, তাহলে 18। এবার 18 থেকে 7 বাদ দাও। 18 থেকে 7 বাদ দিলে না, 12 আর 6 12, 13, 14, 15, 16, 17, 18, 18। 18 থেকে 7 বাদ দাও। 7, 8, 9, 7, 8, 1 আর 1 কত? 11। তাহলে এখানে 11 রয়ে গেল। বুঝতে পেরেছো? যেটা ধার নেবে তার সঙ্গে যেটা থাকবে যোগ করে বসতে হবে। তাহলে এখান থেকে 1 চলে গেছে, মানে এখানে 2010, তো 2005, 2010 থেকে 2005 বাদ দিলে 5। এবার তাহলে কী বলছে? আমার দাদু ও দিদা 1994 সালের 30শে অক্টোবর থেকে 1994 সালের 15ই ডিসেম্বর পর্যন্ত গ্রামে বাড়িতে ছিলেন। দাদু ও দিদা কতদিন গ্রামে বাড়িতে ছিলেন হিসেব করে দেখি। একই রকমভাবে 1948 সালে 12 মাসের 15 দিন আর 1994 সালে 10 মাসের 30 দিন। তাহলে অঙ্কটা কীভাবে করতে হবে? তাহলে বিয়োগ করতে হবে। দেখো, উপরে 15 আছে, নিচে 0 আছে, বিয়োগ যাবে না। পাশের সংখ্যাতে ধার নেবো, পাশের সংখ্যা কত আছে? মাসে আছে, মাসটাকে দিন করতে হবে। 1 মাস, দেখো মাস নিচ্ছি, মাস থেকে দিনে যাবে। তাহলে 1 মাস সময় কত দিন? 30 দিন। তাহলে এখান থেকে 1 মাস চলে যাবে, এখানে 30 যোগ হয়ে যাবে। 30 আর 15 যোগ করলে কত হবে? 30, 40, 45। তাহলে 45 হয়ে গেল। এখান থেকে 1 চলে যাবে, মানে এখানে 11 আছে। তাহলে 45 থেকে 30 বাদ দাও, 30, 40, তাহলে 45 থেকে 30 বাদ হয়ে যাবে 15। এখান থেকে 1 চলে গেছে, মানে 11, 11 থেকে 10 বাদ দিলে 1। আর এখানে 1998 থেকে 1994, 94, 95, 96, 97, 98 কত? 4। তাহলে 4 বছর 1 মাস 15 দিন। তাহলে 4 বছর 1 মাস 15 দিন গ্রামের বাড়িতে ছিলেন। ঠিক আছে? নেক্সট দেখো 228 নম্বর পৃষ্ঠায় কী বলছে? এখানে বলছে আমার বয়স 10 বছর 11 মাস 18 দিন। তাহলে আমার বয়স লিখে দিয়েছে 10 বছর 11 মাস 18 দিন। আমার ভাইয়ের বয়স 7 বছর 5 মাস 20 দিন। আমার দাদার বয়স 13 বছর 4 মাস 12 দিন। তাহলে হিসেব করে দেখি আমার তিনজনের মোট বয়স কত। তাহলে মোট বলছে আমরা যোগ করে দেবো। দেখো, যোগ করে এখানে 50 বেরিয়েছে, এখানে 24 বেরিয়েছে, এখানে 30 বেরিয়েছে। তাহলে আমরা কি জানি যে 1 বছর সময় কত মাস? 12 মাস। 1 মাস সময় কত দিন? 30 দিন। তাহলে এখানে যখন 30 দিনের জায়গায় 50 রয়েছে, তাহলে আমরা এটাকে কী করবো? মাসে করতে পারবো। দুটো পদ্ধতি করতে পারবো। দেখো, একটা তুমি ভাগ করে করতে পারবে। ধরো 50 আছে, 50কে 1 মাস সমান 30 দিন, 30 দিয়ে ভাগ করো, 30 থেকে 30 বিয়োগ করলে কত হয়? 20 পড়ে থাকে। তাহলে এবার দেখো, তাহলে এই 1 মাসটা এর আরেকটা প্রসেস আছে, যেহেতু 30 দিন 30 প্লাস 20 করে করতে পারে, তাহলে 50 হিসেবে। তাহলে এখানে যেমন 30 থেকে 30 দিন সময় কি 1 মাস, তাহলে ওইটা কী হচ্ছে? 1 মাসের সঙ্গে যুক্ত হয়েছে। 24 সঙ্গে 1 মাস যোগ হয়ে এখানে হয়ে গেছে 25 মাস। আর অবশিষ্ট 20 ছিল, এখানে হয়ে গেলো 20 মাস, 20 বছর 20 দিন। এবার দেখো এখানে কি আছে? 25 মাস। তাহলে 1 বছর সময় কত মাস? আমরা 12 মাস। তাহলে আমি 25কে যদি ভাঙি 12 প্লাস 12 প্লাস 1,
12 দুগুণে 24 একে 25, তাহলে এখানে ওইটা 2 বছর যোগ হয়ে যাবে, 2 বছর যোগ হলে 30 সঙ্গে 2 যোগ করলে 32, তাহলে এক পড়ে রইল 1 মাস এবং 20 দিন। ঠিক আছে, এখান থেকে ভাগ করে দেখিয়েছি, দেখো 2 বছর 1 মাস, তাহলে এর সঙ্গে যুক্ত হয়ে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমার তিনজনের মোট বয়স কত? 32 বছর 1 মাস 20 দিন। তারপর তো কী বলছে, ঝিমলির বোনের বয়স 2 বছর 7 মাস 12 দিন। ঝিমলির বয়স তার বোনের বয়সের 5 গুণ, তাহলে তার বোনের বয়স থেকে 5 গুণ বেশি, তাহলে আমাদের গুণ করতে হবে। তাই গুণ করছে, দেখো 12 5 60, 5 7 35 এবং 5 2 10। একই রকমভাবে দেখো 60 দিন রয়েছে, তাহলে 60 দিন মানে কি 30 30 60, তাহলে ভাগ করো 60কে 30 দিয়ে ভাগ করলে 2 মাস বেরোচ্ছে, তাহলে 2 মাসটা এর সঙ্গে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, অবশিষ্ট 0 থাকছে, তাহলে 2 মাস যোগ করলে 35 থেকে হয়ে গেল 37। ঠিক আছে, তাহলে এবার দেখো 37কে তুমি 12 দিয়ে ভাগ করো, 12 3 36 আর 1 মাস অবশিষ্ট, তাহলে 3 বছর, তাহলে 10 বছরের সঙ্গে 3 বছর যোগ হবে, তাহলে 13 বছর আর 1 মাস অবশিষ্ট আছে, 1 মাস রয়ে গেল। তারপর বলছে আমার দাদার বয়স আমার বাবার বয়সে 1/3 ভাগ। বাবার বয়স যদি 50 বছর হয় তবে আমার দাদার বয়স কত হবে হিসেব করে দেখি। তাহলে বাবার বয়স কি, তাহলে দেখো এখানে বাবার বয়সে 1/3 ভাগ মানে কি 50 × 1/3 এরকম করে হয়। ঠিক আছে, তাহলে কাটাকুটি করলে হবে না, তাহলে ভাগ করতে হবে, 3কে 50 দিয়ে ভাগ করো, 3 1 3, বিয়োগ করলে কত হবে 2, 3 7 3 3 3 4 3 5 3 6 18, ভাগ বিয়োগ করলে 2 অবশিষ্ট থেকে যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে 16 আর তারপর 16 থেকে যাচ্ছে, তা 2 মাস। ঠিক আছে, 2 অবশিষ্ট থেকে, তাহলে দেখো 3 1 3 করলে কত 20 হচ্ছে, 20 3 6 18, এখান থেকে কত হচ্ছে 2 হচ্ছে, 2 থাকছে। এবার দেখো এই 2 বছরটাকে মাসে নিয়ে গেছে, তাহলে 1 বছর সময় কত মাস? 12 মাস। ঠিক আছে, তাহলে 12 মাস যখন এখানে ভাগ করে আমাদের কী পেয়েছি? অবশ্যই 2 পেয়েছি, কিন্তু এখানে দেখো সিস্টেমটা আছে বছরে বেরিয়ে যাচ্ছে, যেহেতু দুটো মাস করতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করলে কত? 12 2 24 24, তাহলে এবার দেখো 3 আসতে 24, তাহলে কত পেয়ে গেলাম? 16 বছর 8 মাস। বুঝতে পেরেছো? তাহলে হয়ে গেল। তাহলে আজকে এত থাক, পরে যে পেজটা আছে সেটা সমাধান করে দেখাবো। ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।